নাইম যে ইনিংসটা খেলেছেন, যেটার কথা বলছিলাম, 64 বল 104 এবং ধুমধুমার ইনিংস, একেবারে বিপর্যস্ত করে দিয়েছেন অপোনেন্টকে। 9 উইকেটের জয়। নেট রান রেটটা চাঙ্গা রাখাই কি আসলে মূল উদ্দেশ্য ছিল কিনা আজকে? না, আসলে ওরকমভাবে চিন্তা করে ব্যাটিং করিনি। যেহেতু টার্গেটটা একটু ছোট ছিল, আমি আমার প্রসেস মেনটেন করে চেষ্টা করছি আমার যে রোলটা, ওই রোলটা প্লে করার জন্য। যখন আমি সেট হয়েছি, আমি কমফোর্টেবলি আমার ইনিংস লম্বা করার চেষ্টা করছি। ওরকম স্পেসিফিক কোনো টার্গেট ছিল না যে নিট রান রেট ঠিক রাখতে হবে বা অল উইকেটে জিততে হবে, এরকম কোনো কিছু প্ল্যানে ছিল না। সাব্বিরের সঙ্গে যে জুটিটা 120 রানের জুটি, মনে হচ্ছিল 10 উইকেটেই জিতে যাবেন। কতটুকু এনজয়েবল ছিল তার সঙ্গে এই পার্টনারশিপটা? ডেফিনেটলি সাব্বির, ওর মতন ব্যাটসম্যান যখন নন স্ট্রাইকে থাকে ইজি হয়ে যায়। ও আমার অনেক হেল্প করে, আমি ওর হেল্প করি। চেষ্টা করি এরকম ব্যাটসম্যান যখন নন স্ট্রাইকে থাকে ব্যাটসম্যানের জন্য অনেক ইজি হয়। তো আমরা চেষ্টা করি উপর থেকে একটা ভালো পার্টনারশিপ করার জন্য। লিডিং রান স্কোরার আপনি আছেন। টুর্নামেন্টের শেষের আপনার পার্সোনাল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কোনো টার্গেট আছে কিনা আদৌ নাইম শেখের? না, স্পেসিফিক ওরকমভাবে কোনো টার্গেট নাই, কিন্তু আমার এরকমভাবে কোনো প্ল্যান করি নাই, কিন্তু এবার প্ল্যান করছি যে 56 অ্যান্ড 100 বাউন্ডারি। এবং সেই ব্যাপারটা 56 100 বাউন্ডারি, সেটা একটা ডিফারেন্ট টার্গেট। আসলে আমরা সচরাচর আমরা শুনি লিডিং রান স্কোরার হবো, সেঞ্চুরি করবো, এতগুলো 10ম সেঞ্চুরি লিস্টে ক্যারিয়ারে হয়ে গিয়েছে। এবং দলটাও পারফরমেন্সের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। শুরুর দিকে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, 3টা জয় 3টা হার, এবারে 4টা জয় তাদের হয়ে গেল। অ্যাজ এ টিম কতটুকু ইন্সপায়ার্ড, এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টিমমেটদের মধ্যে কতটুকু ইন্সপায়ারেশন দেখেছেন আজকের ম্যাচটা জেতার পর? ডেফিনেটলি এরকম ম্যাচ আপনি যখন জিতবেন, ব্যাক টু ব্যাক ভালো টিমের সাথে খেলে যখন জিতবেন, আপনার টিমের কনফিডেন্স ডেফিনেটলি অনেক ভালো থাকবে। তো আমরা যেহেতু 2টা ব্যাক টু ব্যাক ম্যাচ হারছি, তখন থেকে আমাদের টিম ওইভাবেই বুস্ট আপ করা। ড্রেসিং রুমের ভেরি গুড ওয়েল ডান এনভায়রনমেন্ট। আমরা ওরকমভাবে নেগেটিভভাবে কখনোই চিন্তা করি না। আমরা চিন্তা করছি আমাদের বেস্টটা যদি মাঠে ডেলিভার করতে পারি, আমরা আমাদের সাথে কোনো টিম দায় দেওয়া পারবে না। তো চেষ্টা করছি বলাররা ওদের বেস্ট দেওয়ার জন্য, ব্যাটসম্যানরা চেষ্টা করতেছে তাদের প্রপার জিনিসটা মাঠে এক্সিকিউশন করার জন্য। যদি আমরা এরকম ডেলিভার করতে পারি, আমাদের ড্রেসিং রুমে সবাই অনেক হ্যাপি থাকবে, আমরা একটা টিম হিসেবে ভালো রেজাল্ট পাবো। একদম শেষ প্রশ্ন করতে চাইবো, আমরা বিপিএলে আপনাকে ভালো খেলতে দেখেছি, সেঞ্চুরি করেছেন, এনসিএলে ভালো খেলেছেন, ডিপিএলে সেই ধারাটা অব্যাহত রয়েছে। একজন নাইম শেখ এই ফেরার লড়াইয়ে তার কতটুকু আত্মতৃপ্তি কাজ করছে এবং স্যাটিসফাইড কিনা নিজের পারফরমেন্স বিবেচনায়? ডেফিনেটলি আপনি যখন আপনার ল্যাকিংস, উইকনেস এগুলি আপনি পয়েন্ট আউট করতে পারবেন, নিজের ক্রিকেটিং যে সেন্সটা, আপনি কিভাবে গেম লম্বা করবেন, এগুলি যখন বুঝতে পারবেন, তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমি ওই জিনিসগুলি ধরেন আগে বিভিন্ন রকম উইকেট থেকে আর্লি মর্নিংয়ে একরকম থাকে, সেকেন্ড হাফে একরকম থাকে, এক ফ্লোতে কখনোই ক্রিকেট খেলা যায় না। তো ওই জিনিসগুলি এখন আলহামদুলিল্লাহ ওয়েল ম্যাচুরড, ওগুলি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এখন ইনিংস অনেক লম্বা করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ সো মাচ নাইম, কনগ্রেচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক ফর নেক্সট গেম। যেটা শুনছিলাম নাইম শেখের কাছ থেকে, পরিশ্রম তার ফল একদম হাতে নাতে তিনি পেয়েছেন, শতভাগ পেয়েছেন। এবং যে অবস্থা তাকে দেখা যাচ্ছে, একের পর এক ছবির আবদার নাইম শেখ তিনি ডেলিভার করে যাচ্ছেন। 64 বলে 104 রানের ইনিংসটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এবং 9 উইকেটের বড় ব্যবধানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন আজকে এই পর্যন্তই। পরবর্তী ম্যাচ টি স্পোর্টসের পর্দায় দেখার জন্য আমন্ত্রণ রইল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.